ছেঁড়া ব্লাউজের বুকের কিছু অংশ ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম। একটু আগে আমাকে ধর্ষণ করা হয়েছে, ওরা আমায় মেরে ফেললো না কেন ঠিক বুঝলাম না। দু হাতে কোনো রকমে বুক ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম। কী করব ঠিক বুঝে উঠতে পারছি না। এমন সময় কেউ একজন আমার দিকে টর্চের আলো ফেলল। আমি ভয়ে আতঙ্কে কুঁকড়ে উঠলাম। বাবার কণ্ঠ শুনতে পেলাম। বাবা তখন বাজার থেকে ফিরছিলেন। আমাকে এই অবস্থায় দেখে নিজের শার্টে খুলে আমায় জড়িয়ে বাড়িতে নিয়ে গেল। মা আমার শরীরের কেটে যাওয়ার জায়গাগুলি ডেটল লাগাচ্ছেন। বাবা মাথায় হাত রেখে থমড়ে মেঝেতে বসে পড়ল। সমাজে আমি এখন কলঙ্কিনী। কিছুক্ষণ পর ভাইয়া আসলে টিউশন থেকে। এই অবস্থা দেখে ভাইয়ার বুঝতে বাকি আর রইল না আমার সাথে কি ঘটেছে। ভাইয়া খুবই শান্ত স্বভাবের একটা ছেলে, কারো সাথে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলে না। ভাইয়া আমার ঠোঁটে লেগে থাকা রক্ত মুছিয়ে দিল। আমি নিজেকে সামলাতে না পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, পুলিশের কাছে চল, ওদের ফাঁসি না দেখে আমার শান্তি নেই। ভাইয়া বলল, এসব পুলিশি ঝামেলা করলে লোকজন জানাজানি হবে, কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে। ভাইয়ার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাইয়া এখন চুপ করে থাকবে। বাবা কটমট চাহনিতে বললেন, বোনের এই অবস্থা দেখেও তোর ভয় পাওয়ার স্বভাব গেল না, চুপ করে থাকবি কুলাঙ্কার কোথাকার। সে রাতে মা আমার সাথে শুয়েছে। ভোর রাতে দরজার টকটক আওয়াজ পেলাম। বাইরে কিছু দরজা খুলতেই ভাইয়ার রক্তে মাখামাখি শার্ট নজরে এলো। ভাইয়া আমার গালে আদর করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি রক্তের বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। পরের দিন সকালে বাবা আমাকে ডেকে টিভির সামনে নিয়ে গেলেন। টিভিতে নিউজ হচ্ছে, 3টা ছেলেকে নদীর ধারে পাওয়া গেছে। তাদের কারোর শরীরে চামড়া নেই, চামড়ায় ধারালো ছুরি দিয়ে তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেঁচে থাকা অবস্থায় কেউ তাদের পুরুষাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করেছে। ডাক্তাররা জানিয়েছে, প্রথমে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, এরপর শরীর থেকে চামড়া তুলে ফেলা হয়েছে। এরকমই ভাই সবার ঘরে ঘরে থাকা দরকার। আমি ঠিক বলছি কি না আপনারাই বলুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এবং যারা আমার পেজে এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।